বাড়ির আঙ্গিনা, পুকুরের পাড় কিংবা পতিত জমি, এসব জমিও আসছে এখন চাষাবাদের আওতায়। তরুণ উদ্যোক্তারা পরিত্যক্ত এসব জায়গাতেই বেবি জাতের তরমুজ চাষ করে পাচ্ছেন সফলতা। একসময়ের আগাছায় ঢেকে থাকা স্থান এখন আয়ের উৎস। ভোলা থেকে ছোটন সাহার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। পুকুরের পাড় যেন সবুজের অভয়ারণ্য। যেদিকেই নজর যায় কোনো না কোনো শস্য গাছ চোখে পড়ে। এসব জমি একসময় পতিত থাকলেও বর্তমানে তা আয়ের উৎসে পরিণত হয়েছে। অন্যান্য ফসলের পাশাপাশি এখন পতিত জমিতেই চাষ হচ্ছে বেবি তরমুজ। কিছুদিন আগেও আগাছায় ঢাকা ছিল এই পুকুর পাড়। বর্তমানে এখানে তরতাজা ব্ল্যাক বেবি জাতের তরমুজ গাছে ঝুলছে তরমুজ। ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৪গাছি এলাকায় ইউটিউব দেখে পুকুর পাড়ে চাষাবাদ শুরু করেন কৃষি উদ্যোক্তা আবুল হোসেন। তার দেখাদেখি অনেকেই পতিত জমিতে চাষাবাদে আগ্রহী হচ্ছেন। কৃষি উদ্যোক্তা আবুল হোসেন জানান, হাইব্রিড জাতের ব্ল্যাক বেবি তরমুজ সারা বছরই চাষযোগ্য। ফসল তোলা যায় মাত্র ৬০ থেকে ৬৫ দিনের মাথায়। আমি প্রথম ইউটিউবে গ্রীষ্মকালীন বেবি তরমুজ সম্পর্কে দেখতে পেয়ে আগ্রহী হই এবং চরগাজিতে আমার খামারে পুকুরের পাড়ে অনেকগুলো চারা রোপণ করি এবং ৬৫ থেকে ৭০ দিনের মধ্যে বেশ ভালো ফলন পেয়েছি। খেতে বেশ সুস্বাদু এবং বাজার ভালো চাহিদাও আছে। আর এই তরমুজের সবচেয়ে সুন্দর ভালো দিক হচ্ছে এতে কোনো পোকামাকড় আক্রমণ করে না, ফলে কীটনাশক ব্যবহারের কোনো প্রয়োজন নেই। সহজেই জৈব সার দিয়ে ভালো ফলন পাওয়া সম্ভব। কৃষকরা বলছেন, বেবি জাতের এই তরমুজ খেতে বেশ সুস্বাদু এবং মিষ্টি। বাজারে চাহিদা থাকায় লাভও বেশি। তরমুজটা তো আপনার দুইলা সিজনে পাওয়া যায় না, বর্ষার সিজনে পাওয়া যায়। তরমুজটা করলে অনেক উন্নত হয়, কারণ এটা ধরে ফল বেশি, অনেক আগানো যায় তরমুজটা দিয়ে। চারা করিয়া পাতনা দিয়া পরে চারা রুইছি, এই বছরই নতুন করছি, ভালো ফসল হয়েছি। ওষুধ দিছি, সার দিছি, কিছু বেচছি, কিছু আছে। চৈত্র বৈশাখ মাসে যে তরমুজটা করা হয়, ওই তরমুজের চেয়ে এই তরমুজটা লাভবান বেশি পাওয়া যায়। ৩০০ টাকা ৪০০ টাকা কেজি পাওয়া যায় এবং মিষ্টিও বেশি, স্বাদও বেশি। পতিত জমিতেই করা যায় চাষ, নেই জমি বাছাইয়ের ঝক্কি ঝামেলা। আর তাই তো অনেকেই আগ্রহী হচ্ছেন এই ফল চাষে। অল্প গাছের মধ্যে অনেক ভালো ফলন হয় এবং বাজারের নাকি দামও অনেক ভালো। তো আমারও এগুলো দেখে আগ্রহ লাগলো যে আমারও কিছু জমি আছে, ওই জমিতে আমি যে এই বেবি তরমুজের চাষাবাদ করব। ঘুরতে ঘুরতে আসা দেখি এই জায়গায় বেবি তরমুজ চাষ করছে, তো দেখলাম, দেখার পর অনেক ভালো লাগলো। ফলও বড় আর অল্প গাছে বেশি ফল ধরে, দেখতেও সুন্দর। আমারও সামনের বছর আগ্রহ, আমিও করব। স্থানীয় কৃষি বিভাগ বলছে, ব্ল্যাক বেরি জাতের তরমুজের মতো নতুন নতুন ফসল ফলাতে কৃষি উদ্যোক্তাদের কারিগরি সহায়তা দিচ্ছেন তারা। এই তরমুজটা বাজারজাতকরণেও সহজ হয় এবং তারা বেশ লাভবানও হয়। যেটা দেখা দেখি অন্যান্যরা উদ্বুদ্ধ হচ্ছে। পাশাপাশি আমরা কৃষি বিভাগ কারিগরি সহযোগিতা সহ অন্যান্য টেকনিক্যাল সাপোর্ট আমরা দিয়ে যাচ্ছি। ভোলার আবহাওয়া ও মাটির গঠন ব্ল্যাক বেরি জাতের তরমুজ চাষের জন্য অত্যন্ত উপযোগী। চলতি বছরে এ জেলায় ৬.৫ হেক্টর জমিতে এই তরমুজের আবাদ হয়েছে। পুকুর পাড়ে বেবি তরমুজের এই সাফল্য দেখিয়ে দিচ্ছে, উদ্যম থাকলে গ্রাম বাংলার পতিত জমিও খুলে দিতে পারে সম্ভাবনার দ্বার।